রাজ্যের খবরে নজর রাখা যাক, কারণ একদিকে যেমন গরম বাড়ছে তেমনই ভোটের গরমও বাড়ছে। 2 দফা শেষ, 3য় দফা ভোট শুরু, এবং ভোট শুরু হওয়ার আগে জোর চলছে প্রচার, আর অন্যান্য জায়গায় চলছে মনোনয়ন জমা দেওয়া। তো সেই মনোনয়ন জমা দিতে যখন সৌমেন্দু অধিকারী যান, তখন তার বাবা শিশির অধিকারীকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। কেন? সুজিত মুমুত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন সুজিত, যখন শিশির অধিকারী যান সৌমেন্দু অধিকারীর সঙ্গে, তখন সেখানে তাকে বাধা দেওয়া হয় কেন? পুলিশ কি বলছিল? দেখো, পুলিশ যেটা বলতে চাইছিলেন যে ওইখানে নিশ্চিদ্র যে নিরাপত্তা, সেখানে কিন্তু একটা ব্যারিকেড করা রয়েছে, সেখানে দেখে দেখে ভেতরে প্রবেশের ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছিলেন। তারই মধ্যে দেখা গেছে যে দুপক্ষ, অর্থাৎ কাঁথি কেন্দ্রের 2 কেন্দ্র, যে বিজেপি এবং তৃণমূলের প্রার্থী সদল বলে এসে হাজির হয়েছিলেন, তার আগে আগে পরপর ঢুকছেন। সেই সময়ই আচমকা দেখা যায় শিশির অধিকারীকে ওই ব্যারিকেডের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়, ঢুকতে দেওয়া হয় না। সে সময় কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা রীতিমতো প্রতিবাদ করেন। তারা বলা যায় পুলিশের বিরুদ্ধে মন্তব্য করতে থাকেন, এবং যেখানে বচসা শুরু হয়, তর্ক বিতর্ক সবটাই চলতে থাকে। এবং তারই মধ্যে শেষমেশ এই রোদের মধ্যে বেশ কিছু তর্ক বিতর্ক বচসার পর শিশির অধিকারীকে ভিতরে যেতে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু গন্ডগোল থামে। এই যে পরিস্থিতি, নিমতৌড়ি ডিএম অফিসের বাইরে, যেখানে কিনা কাঁথি এবং তমলুক 2 কেন্দ্রের নমিনেশন অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। আজকে দেবাংশু ভট্টাচার্যের তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম পারিকের নমিনেশনের পাশাপাশি সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী কাঁথি কেন্দ্রের তারও নমিনেশন ছিল। সেখানেই দেখা যায় তার বাবা শিশির অধিকারী বর্ষিয়ান, তিনিও এসেছিলেন। তিনি পিছনে থাকাকালীন যখন বাধা দেওয়া হয়, তা নিয়েই অতনু দেখা যায় এই বাদ বিতণ্ডা, বচসা, তর্ক বিতর্ক, যা ঘিরে এই রোদের মাথায় দেখা গেল যে গরমের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেওয়া হয়। পুলিশ তার কি কাজ, তার ডিউটি কি সে করছে আমি জানি না। ছেলে জন্য যাবো না। আর একটু মেদিনীপুরের লোক, মা মাতঙ্গিনী, অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানায় শিক্ষা দিয়ে গেছে, এই শিক্ষায় শিক্ষিত আমরা, অতএব কোনো প্রবলেম নেই। ছেলের জন্য যেতেই হবে, ছেলের জন্য বলতে হবে, করতে হবে। 20 সাল থেকে তো বলছি, আজকে তো নূতন নয়। ফল যা হবার ডিসাইড হয়ে গেছে, ও তো নন্দীগ্রাম ডিসাইড করে বলে দিয়েছে কি হবে, বাট টু বি। ঘাটালের তৃণমূল